সূরাতুশ শুআরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তার হাবিবকে জানাই দিলেন যে আপনি আপনার উম্মতদের মধ্যে এই ঘোষণা দিন। আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, হে রাসূল, হাবিব আমার, বন্ধু আমার, আপনি এই ঘোষণা দিন, লা আসআলুকুম আলাইহি আজরা। হে রাসূল, আপনি বলে দিন যে আমি যে তোমাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছি, আমি যে তোমাদের কাছে ইসলামের দাওয়াত দিলাম, অর্থাৎ এক আল্লাহর পরিচয় দিলাম, আল্লাহর দেওয়া বাণী কোরআনুল কারীম নিয়ে আসলাম, তোমাদেরকে সঠিক রাস্তা দেখাইলাম, সঠিক পথ দেখাইলাম, তোমরা জাহান্নামী ছিলে, তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইলাম, তোমরা বেদিন ছিলে, তোমাদেরকে দ্বীনে আনলাম। অর্থাৎ তোমরা আল্লাহকে চিনতে না, নবীকে চিনতে না, কোরআন চিনতে না, সমস্ত কিছু তোমাদের কাছে আমি নিয়ে আসলাম, এক আল্লাহর পরিচয় করিয়ে দিলাম, কোরআন নিয়ে আসলাম, আমি নবী তোমাদের কাছে দ্বীন ইসলাম প্র্যাকটিক্যাল হয়ে আসলাম, তোমাদের কাছে আমি এত কিছু নিয়ে আসলাম, এত কিছু তোমাদেরকে দিলাম, জাহান্নামী থেকে জান্নাতে বানাইলাম, এর বিনিময়ে আমি কিছুই চাই না। আজরা, আমি কিছুই চাই না। ইল্লা, তবে হ্যাঁ, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি দ্বীন ইসলাম প্রচার করেছি, ইসলামের দাওয়াত দিয়েছি, তোমাদের জন্য এত কিছু করেছি, কত কষ্ট সহ্য করেছি, তায়েফের মাঠে পাথরের আঘাত সহ্য করেছি, উহুদের ময়দানে দামদাম মোবারক শহীদ করেছি, কাফেরদের দেওয়া এত লাঞ্ছনা, এত যন্ত্রণা, এত কষ্ট, দুঃখ দুর্দশা সহ্য করেছি, এর বিনিময়ে কিছুই চাই না। ইল্লা, তবে হ্যাঁ, আমি চাই কি, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ শিখাচ্ছেন কিন্তু নবীকে, মাওয়াদ্দাতা ফিল কুরবা, হ্যাঁ আমি তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেটা হলো আমার আহলে বায়াত, আমার পরিবারের ভালোবাসা। সুবহানাল্লাহ, কার ভালোবাসা? পরিবার, আহলে বায়াত যাদেরকে বলা হয়। এই কথাগুলি কে শিখালেন? আল্লাহ। এই কথাগুলি কার কথা? বলেন না কার? কোরআনের কথা কার? আল্লাহ। এই কথাগুলি সূরাতুশ শুআরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ শিখায় দিলেন, আপনি বলে দিন, তোমাদেরকে যে আমি ধর্ম দিলাম, ইসলাম দিলাম, কালেমার দাওয়াত দিলাম, যত কিছু করেছি তোমার জন্য, কিছুই চাই না বিনিময়। তবে বিনিময় হিসাবে একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেটা হলো আমার পরিবারের ভালোবাসা, আমার আহলে বায়াতের ভালোবাসা। কথাগুলো আল্লাহ নবীকে বলছেন, নবী জানিয়ে দিয়েছেন। নবীর ভালোবাসা ছাড়া নবী আর কিছু, নবীর পরিবারের ভালোবাসা ছাড়া আর কিছু চান না। তাহলে বোঝা গেল, নবীকে, নবীর পরিবারকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? নবীকে। নবীর পরিবারকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? নবীকে। আর নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? আল্লাহকে। এবার নবীর পরিবারের যদি কষ্ট দেয়, তাহলে কে কষ্ট পায়? নবী কষ্ট পায়। নবী কষ্ট পাইলে কে কষ্ট পায়? আল্লাহ কষ্ট পায়। পরিষ্কার হয়। এবার আসেন, এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার পর হযরত ইবনে আব্বাস রাসূল পাকের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কুরবাতুকা হাউলা'i আল্লাযীনা ওয়াজিবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম আলী ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদুহুমা। হযরত ইবনে আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করেছেন, এই আয়াতের বিধান অনুযায়ী, এই আয়াতের বিধান অনুযায়ী
আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, এই আয়াতের বিধান অনুযায়ী আপনার পরিবারকে সমস্ত মুসলিম উম্মার জন্য ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। জোরে কন্যা মিয়া। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলতেছেন আপনার পরিবারকে, আপনার ফাতেমাকে, আপনার আলীকে, আপনার হাসানকে, আপনার হুসাইনকে ভালোবাসা কি হয়ে গেছে? এই আয়াত অনুযায়ী ওয়াজিব হয়ে গেছে। আলী ওয়া ফাতেমা ওয়া ওয়ালাদুহুমা, আলী এবং ফাতেমা এবং তার ছেলে, তার সন্তানেরা, তাদেরকে এই দুইজনকে ভালোবাসা এবং আলী ফাতেমাকে ভালোবাসা আল্লাহর কোরআনের সূরাতুশ শুরা 23 নম্বর আয়াতের বিধান অনুযায়ী তাদেরকে ভালোবাসা কি ওয়াজিব। তাদেরকে ভালোবাসা কি ওয়াজিব। এটা কোন সময় আয়াত নাযিল হয়েছে? যখন নবীজি ছিলেন, নবীজির কাছে যখন আল্লাহ কোরআন পাঠালেন, যখন ওহী নাযিল হলো, সূরাতুশ শুরা যখন নাযিল হলো, তখন এই আয়াত নাযিল করে আল্লাহ জানালেন। আর এই আয়াতের ব্যাখ্যা করছেন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস, যিনি কোরআনের তাফসীর কারকের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক, তাফসীর আব্বাসী যেটাকে বলা হয়। উনি বলতেছেন যে এই আয়াতের বিধান অনুযায়ী ওয়াজিব। এখন আমরা মূল বিষয় চলে যাব। নবীর আহলে বায়াতকে ভালোবাসা যদি ওয়াজিব হয়, তাহলে ওই আহলে বায়াতকে ভালোবাসলে, আহলে বায়াতকে যদি ভালোবাসা ওয়াজিব হয়, নবীর আহলে বায়াতকে কি কষ্ট দেওয়া যাবে? কথা বলেন না। কষ্ট দেওয়া যাবে? গালি দেওয়া যাবে? হত্যা করা যাবে? যাবে না। নবীর আহলে বায়াতকে ভালোবাসলে হত্যা করা যায় না, গালি দেওয়া যায় না, জুলুম করা যায় না, কষ্ট দেওয়া যায় না, পানি বন্ধ করা যায় না, খাবার বন্ধ করা যায় না, তাদের উপর নির্যাতন করা যায় না। তাহলে কোরআনের উল্টা হয়ে যায়, কোরআনের উল্টা হয়ে যায়। এখন যারা এই হাসান হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা শহীদ করল, যারা হত্যা করল, প্রায় 150 জনের কাফেলা নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে পৌঁছেছিলেন। কতজন? 150 জন। এর মধ্যে নারী আছে, শিশু আছে, নারীও আছে, শিশু আছে। রাসূল বলেছেন 3 প্রকার ব্যক্তির সাথে যুদ্ধ করা যাবে না। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার বৃদ্ধ, 1 নাম্বার বৃদ্ধ, কারণ বৃদ্ধ মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত না, সম্ভব না, তার শক্তি নেই। 2 নাম্বার নারী, নারী যুদ্ধের জন্য সম্ভব না। 3 নাম্বার শিশু। এই 3 প্রকার ব্যক্তির সাথে যুদ্ধ করা যাবে না। এখন এই 150 জন, 150 জনের কাফেলা, ইমামে হুসাইনের আহলে বায়াতের সদস্য হলো মোট 72 জন। কতজন? কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং মেমোরির মধ্যে রাখবেন। 150 জন সঙ্গী নিয়া ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8ই জিলহজ, জিলহজ মাসের 8 তারিখ উনি কি করলেন? রওনা দিলেন মক্কা থেকে। এর আগে কোথায় ছিলেন? মদিনায়। তো ইমামে হুসাইন যখন মদিনায়, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ইমাম হাসান থেকে বায়াত, খেলাফত চলে গেল, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন খেলাফত, আমিরে মুয়াবিয়া অর্থাৎ ইমামে হাসান থেকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খেলাফত গেল, তো সেই খেলাফত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ঘুরে আসবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুয়াবিয়া থেকে ইমাম হুসাইন। কিন্তু ইয়াজিদ সে কি করলো? যখন আমিরে মুয়াবিয়া খেলাফত নিলেন, উনি যখন অসুস্থ হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, সে চিন্তা করে দেখলো যে আমার বাবার পরে খেলাফত প্রাপ্ত কে? ইমাম হুসাইন।
সেই খেলাফতের দাবিদার ইমাম হুসাইন যেন খলিফা না হতে পারেন, সে কি করলো? আমিরে মুআবিয়া যখন অসুস্থ, সেই অসুস্থতাকে কাজে লাগিয়ে অর্থাৎ বাটপারি করে সেই খেলাফতের খলিফা দাবি করলো। বুঝতে পারছেন? খলিফা দাবি করার পরে সে যখন খেলাফতের মজলিসে বসলো, এই মজলিসে বসার পরে সে তার বায়াত গ্রহণ করার জন্য সমস্ত জায়গায় আরব বিশ্বে প্রচার করে দিল। সেই সময় ইয়াজিদ ছিল সিরিয়ায়। ইয়াজিদ তখন বাস করতে থাকতো কোথায়? সিরিয়ার দামেস্কে। কোথায় সিরিয়ার, কোথায় মক্কা, কোথায় সৌদি আরব আর কোথায় সিরিয়া, আকাশ পাতাল ডিফারেন্স। ওখান থেকে সে কি করলো? পুরা আরব বিশ্বে তার খেলাফতের জন্য সে বায়াতের স্বীকৃতি জানালো যে আমার কাছে সবাই বায়াত হতে হবে, আমি এখন খলিফা। এখন যেহেতু সমস্ত সাহাবায়ে কেরাম জানেন একজন ইয়াজিদ একজন খারাপ লোক, দুষ্টাচার, পাপাচার, নিকৃষ্ট ব্যক্তি, কোন সাহাবায়ে কেরাম ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারেন না। তখন ইমাম হুসাইন কোথায় ছিলেন? মদিনায় ছিলেন। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণের জন্য ওয়ালি ইবনে উকবা তখন ছিল মদিনার গভর্নর। ওয়ালি ইবনে উকবা সে মদিনার গভর্নর ছিল। রাষ্ট্রীয় ক্ষমতার মূল কে? ইয়াজিদ। কারণ সে খেলাফত নিয়ে নিয়েছে, জোর করে, জুলুম করে, বাটপারি করে, সিটারি করে। সে যখন বায়াতের জন্য আবেদন করলো, সমস্ত সাহাবায়ে কেরাম ইমাম হুসাইন সহ আহলে বায়াত সবাই অস্বীকৃতি জানালেন যে আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না। তখন ইয়াজিদ কি করলো? মদিনার গভর্নর ওয়ালি ইবনে উকবাকে বলল, তুমি হুসাইনের কাছে বায়াতের প্রস্তাব নিয়ে যাও। হুসাইন সহ সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিল তাদের কাছে নিয়ে যাওয়া হলো, সবাই অস্বীকৃতি জানালেন। ইমাম হুসাইনের কাছে যখন এভাবে আবার প্রস্তাব দিল, যে বললো যেভাবে হোক ইমাম হুসাইনের কাছ থেকে তুমি কি করবা? বায়াত গ্রহণ করবা। ইমাম হুসাইন না করে দিলেন। না করে দেওয়ার পরে ইয়াজিদ খবর পাঠালো যে ইমাম হুসাইন যদি বায়াত গ্রহণ না করে তো পুরো বিশ্বের সমস্ত মুসলমান আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানাবে, কারণ ইমাম হুসাইন নবীজির আওলাদ। তুমি যেভাবে হোক তার কাছে বায়াত গ্রহণ করো। এমন অবস্থায় ওয়ালি ইবনে উকবা জোরপূর্বক চেষ্টা করলো ইমাম হুসাইন থেকে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন বায়াত গ্রহণ করলেন। উনি কি করলেন? মদিনা থেকে হিজরত করে মক্কায় চলে আসলেন। নবীজির রওজা মুবারকে গেলেন, সব পরিবারে গিয়ে নবীর রওজায় সালাম দিলেন, মুনাজাত করলেন, দোয়া চাইলেন, কান্নাকাটি করে মদিনা থেকে মক্কায় আসলেন। একটা কথা মনে রাখবেন, যার বডির সাথে আমার দয়াল নবীজির পুরো বডির পুরো শরীরে একটা মিল ছিল, আকার আকৃতির সাথে মিল ছিল, যেটা ইমাম হাসান এবং হুসাইনের মধ্যে ভাগ করা আছে। ইমাম হুসাইন যখন মদিনা থেকে মক্কায় আসলেন, মক্কায় আসার পরে আমরা ইরাক নামে বর্তমান যে দেশটা চিনি, ইরানের পাশে, সেই ইরাক ওই যে সাদ্দাম হুসাইনের দেশ, বাগদাদ যেটাকে বলা হয়, সেই ইরাকের একটা জায়গার নাম হলো বাগদাদ, একটা জায়গার নাম হলো কুফা, একটা জায়গার নাম হলো কারবালা। এইভাবে যেমন আমাদের বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এইভাবে বিভিন্ন বিভাগের নাম। তো কুফা একটা জায়গার নামটাই কুফা, আর একটা জায়গার নাম কারবালা, আর একটা জায়গার নাম বাগদাদ। ইমাম হুসাইন যখন মদিনা থেকে মক্কায় আসলেন, মক্কায় আসার পরে ওই কুফা থেকে একের পর এক চিঠি আসতে লাগলো। কেন? প্রত্যেকটা চিঠির গায়ে লেখা, হে ইমাম হুসাইন নবীজির আওলাদ, আমরা কুফাবাসী ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না, কারণ ইয়াজিদ পাপাচার,
এজিদ একটা অন্যায়কারী, এজিদ নিকৃষ্ট ব্যক্তি, এজিদ জঘন্যকারী ব্যক্তি, এজিদ মতকুর, এইভাবে অনেক ধরনের উপমা দিয়ে আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হিসাবে আপনি সর্বপ্রথম হকদার। সুবহানাল্লাহ। কুফাবাসী চিঠি লিখতে লাগলো। চিঠি আসতে 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 প্রায় 1200 উপরে চিঠি আসছে। কয়শো? 1200। মনোযোগ দিয়ে গণনা কয়শো? 1200। বাস্তবেও যদি শুনেন কেউ ইমাম হুসাইনের বিরোধিতা করে, ইমাম হুসাইনের উপর দোষ চাপায়া দেয়, বা বিভিন্ন অনলাইনেও যদি শুনেন, সাথে সাথে এখানে কমেন্টস করবেন 1250 চিঠি কুফা থেকে ইমাম হুসাইনের কাছে আসছে, আপনি কুফায় আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। 1250 উপরে ইমাম হুসাইন এতগুলি চিঠি পাওয়ার পরে কি করলেন? ওনার ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার অবস্থা বুঝার জন্য, কুফার অবস্থা জানার জন্য মুসলিম বিন আকিলকে ওনার ভাই, চাস্তো ভাইকে পাঠালেন যে যাও, তুমি যাও কুফায় গিয়া দেখো কুফার অবস্থা কেমন, কুফার মানুষ কি সত্যি আমাকে চায়, কুফার মানুষ কি সত্যি আমাকে ভালোবাসে, তারা যদি আমার কাছে বায়াত গ্রহণ করতে চায় তাহলে অবস্থা ভালো হলে তুমি চিঠি লিখো, আমি আসবো। ইমাম মুসলিম বিন আকিল উনি কি করলেন? ওনার 2টা সন্তান ছিল, তারও বাবার সাথে যাবে। এই 2টা সন্তান দেখতে, উদাহরণ কিভাবে দিব, কিতাবের মধ্যে ভাবে দিয়েছে, পূর্ণিমার চাঁদ তো চিনেন, পূর্ণিমার রাতের যে চাঁদ খুব আলো দেয়, এই পূর্ণিমার চাঁদের যে আলো তার চাইতে মুসলিম বিন আকিলের 2টা সন্তানের চেহারা আরো বেশি সুন্দর ছিল। এত সুন্দর চেহারা। 2 সন্তানকে নিয়ে মুসলিম বিন আকিল কুফার অবস্থা বোঝার জন্য রওনা হলেন। এবার আসেন, মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন, মূলত এই কুফা থেকে চিঠি আসার পরে যখন মুসলিম বিন আকিল গেলেন, কুফায় যাওয়ার পরে দেখলেন যে অবস্থা খুব ভালো, কুফার মানুষ খুবই ভালো, তারা আহলে বায়াতের জন্য পাগল। ইমাম হুসাইনের নামের উপরে যখন মুসলিম বিন আকিল কুফায় যাওয়ার পরে বলেছেন যে আমি ইমাম হুসাইনের ভাই, আমি ইমাম হুসাইনের ভাই, ইমাম হুসাইনের নামের উপরে ওই সময় কুফার 40,000 মুসলমান ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করল। কয় হাজার? কথা বল না, কয় হাজার? 40,000 নামের উপরে, ইমাম হুসাইনের নামের উপরে 40,000 মানুষ যখন বায়াত গ্রহণ করলো, অবস্থান তো ভালো। ইমাম মুসলিম বিন আকিল কি করলেন? একটা চিঠি লিখলেন। উনি চিঠি লিখলেন। এই চিঠি যখন উনি লিখলেন যে ভাই কুফার অবস্থা খুব ভালো, আমি আসার পরে এই ইতিমধ্যে আপনার নামের উপরে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, কোনো সমস্যা নাই, আপনি চলে আসেন কুফায়। ইমাম হুসাইন 8ই জিলহজ, জিলহজ মাসে 8 তারিখ, হজের 2 দিন আগে মক্কা থেকে রওনা করলেন সপরিবারে, মোট 150 জনের কাফেলা। এর মধ্যে 72 জন আহলে বায়াত সদস্য, নবীর পরিবারের সদস্য আহলে বায়াত হলেন 72 জন। রওনা করলেন নারী পুরুষ শিশু বৃদ্ধ মিলায়া 150 জন মক্কা থেকে রওনা করলেন। এখন মক্কা থেকে যখন উনি কুফার উদ্দেশ্যে রওনা করলেন, মনে করেন চট্টগ্রাম থেকে যদি উনি কুফায় আসতে চান, কুফাটা ধরেন গাজীপুরে, আর এই নারায়ণগঞ্জের এরিয়াটা হলো কারবালা, তো চট্টগ্রাম থেকে গাজীপুরে যেতে হলে ওই দিকে যেতে হবে, ঠিক না? ঠিক। উনি কুফায় যাবেন। উনি যখন মক্কা থেকে রওনা করলেন,
মক্কা থেকে যখন উনি আসতেছেন, আসতে 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 একের পর এক, কোন কিতাবে আসছে 18 জায়গায়, কোন কিতাবে আসছে 38টা জায়গায় উনি অবস্থান করলেন, মানে বিশ্রাম নিলেন। প্রত্যেকটা জায়গার নাম এবং প্রত্যেকটা জায়গার ঘটনা রয়েছে, অনেক লম্বা ইতিহাস। আসতে আসতে যখন উনি প্রায় কুফার কাছাকাছি চলে আসলেন, ওইখানে আসার পরে ইয়াজিদ কি করলো, হুর ইবনে ইয়াজিদকে দিয়া 1000 সৈন্য সাথে দিয়া ইমাম হুসাইনকে গিয়ে ঘেরাও করার জন্য, ইমাম হুসাইন যেন কুফায় না আসতে পারেন এই জন্য 1000 সৈন্য পাঠালো। সাথে হুরকে দিয়া দিল, সেই 1000 সৈন্যের সেনাপতি বানায় হুর গেল। হুর কিন্তু ভালো ছিল, হুর ভালো ছিল, তার অন্তরে আহলে বাইতের মহব্বত ছিল, প্রেম ছিল। সে আসলো, এসে বলতেছে, হুজুর আপনি কুফায় যেতে পারবেন। ওই যে ওই রাস্তাতে যাওয়া শুরু করছিলেন, আপনি কুফায় যেতে পারবেন না। কেন? ইয়াজিদ নিষেধ করেছে আপনাকে কুফায় যেতে দেওয়া যাবে না। কারণ মসনদে তখন ইয়াজিদ। উনি কোনো তোয়াক্কা করলেন না হুরের কথা। 1000 সৈন্য কিন্তু সাথে, হুরের সঙ্গে কত? 1000। আর ইমাম হুসাইনের সাথে নারী শিশু মিলায় কত? 150 জন। 150 জন, 150 জন আর 1000। ইমাম হুসাইন তোয়াক্কাই করেন নাই, রওনা দিয়েছেন কুফার দিকে। শেরের ছেলে তো শেরই হয় নাকি? শেরের বেটা কি হয়? শেরই হয়। রওনা দিয়েছেন, কোনো তোয়াক্কা করেননি। আবার 2টা স্থান অতিক্রম করলেন। এদিকে হুর কিন্তু ইমাম হুসাইনের পিছে, এই ইমাম হুসাইনের সাথে যে রওনা হচ্ছে, ইমাম হুসাইন যে মানতেছেন না, কুফার দিকে যাচ্ছেন, এর ভিতরে যে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, ওই হুর 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনের পিছন নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। কার পিছনে? ইমাম হুসাইনের পিছনে, প্রায় কুফার কাছাকাছি। ওর শক্ত একটা ব্যারিকেড দিল যে হুজুর আপনি কুফায় যেতে পারবেন, কুফায় আপনি যেতে পারবেন না। এর ভিতরে ইমাম হুসাইন যে গিয়েছেন, সর্বমোট ইমাম হুসাইনের 23 দিন সময় লেগেছিল মক্কা থেকে কারবালায় পৌঁছতে। কতদিন? 23 দিন। তো উনি এর ভিতরে 2 জায়গায় 2টা কাফেলার সাথে দেখা হয়েছে, যে কাফেলাগুলা কুফা থেকে আসতেছে মক্কার দিকে। দুনো কাফেলার মানুষ ইমাম হুসাইনকে রাস্তায় পেয়ে বলেছে, হুজুর আপনি কুফায় যায়েন না, কুফার অবস্থা খুবই খারাপ। এবার উনি যে কুফায় না যাওয়ার জন্য তারা অনুরোধ করলো। কেন? মুসলিম বিন আকিল যে চিঠি লিখেছেন ওনার বাড়িতে, কুফার অবস্থা ভালো, আপনি আসেন। এদিকে মুসলিম বিন আকিলকে তারা শহীদ করে ফেলেছে। তারা যখন 40,000 মানুষ ইমাম হুসাইনের নামের উপর বায়াত গ্রহণ করলো, এই দৃশ্য দেখে যে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তো কুফার সমস্ত মানুষ ইমাম হুসাইনের নামের উপর কি হয়ে যাবে? বায়াত হয়ে যাবে, মুসলিমকে রাখা যাবে। ইমাম মুসলিমের সাথে কুফার যে বড় বড় লিডার ছিল সবাই, ইয়াজিদ যখন আইন জারি করলো যে মুসলিম বিন আকিলের সাথে যারা আছে সবাইকে হত্যা করা হবে, মুসলিম বিন আকিলের কাছে যারা বায়াত গ্রহণ করেছে তাদের সবাইকে হত্যা করা হবে যদি মুসলিম বিন আকিলকে তারা না ছেড়ে দেয়। আর বড় বড় নেতাকে, কুফার বড় বড় লিডারকে ওই সময় কি দেওয়া হলো? প্রস্তাব দেওয়া হলো, গোপনীয় প্রস্তাব। বাড়ি দিবে, গাড়ি দিবে, টাকা দিবে। এই লোভে পড়ে কুফার বড় বড় লিডাররা মুসলিম বিন আকিলের কাছ থেকে সরে গেল। আর সাধারণ মানুষ যারা আমাদের মতো ছিল, তারা যে বায়াত গ্রহণ করেছিল, তারা ভয়ে এমনি সরে গেছে। 40,000-এর ভিতরে লাস্ট পর্যন্ত একজনও নেই। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন, ওনার 2 ছেলেকেও শহীদ করলো। এখানে অনেক লম্বা কথা, অনেক করুণ কাহিনী ভিতর। মুসলিম বিন আকিলকে শহীদ করা হলো মুহররমের 2 তারিখ। কত তারিখ? মুহররম মাসের 2 তারিখ। মুহররমের 2 তারিখ যখন শহীদ করা হলো, আবার অন্যান্য বর্ণনা আসছে যে মুহররমের আগেই ওনাকে শহীদ করে ফেলেছে। ইমাম হুসাইন কুফার কাছাকাছি যাওয়ার পরে যখন ভোর শক্ত একটা ব্যারিকেড দিল যে আপনি কুফায় যেতে পারবেন না, আপনি অন্য কোথাও যান। শক্ত ব্যারিকেড পাওয়ার পরে
ইমামে হুসাইন ওনার কাফেলা নিয়া কুফায় না গিয়ে ওই দিকে না গিয়া এই দিকে চলে আসলেন, কারবালার দিকে চলে আসলেন। কারণ যেতে দেওয়া হয় নাই, যে গেলেন না কেন, যেতে দেওয়া হয় নাই, গেলে যুদ্ধ করতে হবে। ওনারা তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেন নাই। যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসলে কি কেউ শিশু এবং নারী নিয়ে আসে সাথে? না, সব নৌজওয়ানরা আসে। কুফায় না যেতে পেরে তাদের বাধা পেয়ে তিনি কি করলেন? কারবালার মধ্যে গেলেন। কারবালার মধ্যে গিয়া যেদিন ইমাম হুসাইন পৌঁছলেন, ওই দিন ছিল 2 মুহররম। কত মুহররম? মুহররমের 2 তারিখ রাতে গিয়া পৌঁছলেন। পৌঁছার পরে ওই এখানকার যে গভর্নর ছিল, কুফার যে গভর্নর ছিল, ওই কুফান গভর্নর কি করলো? প্রায় আরো 2000 বা 3000 সৈন্য দিয়া পাঠাইলো ইমাম হুসাইনের কাছে, যে ওনার কাছ থেকে বায়াত গ্রহণ করেছে। মানে বায়াতে অস্বীকৃতি জানাবে যে আমি বায়াত গ্রহণ করবো না। এর ভিতরে ইমাম হুসাইনের কাছে খবর চলে আসছে ইমাম হুসাইনের ভাই মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেছে, ওনার 2 ছেলেও শহীদ হয়ে গেছে। সাথে সাথে ইয়াজিদ কি করলো? কুফার গভর্নর যে ছিল, সে যখন ইমাম হুসাইনের কাছ থেকে বায়াত গ্রহণ করতে পারে না, সে ওই সময় ইবনে জিয়াদকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করল। ইবনে জিয়াদ, তার মূল আসল নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তো তার নামের আগে উবাইদুল্লাহ মানায় না, এই মালাউনের নামের আগে উবাইদুল্লাহ মানায় না। এই জন্য আমরা যারা আহলে বায়াতকে ভালোবাসি, নবীর পরিবারকে যারা ভালোবাসে, এই জন্য আমরা এর ইবনে জিয়াদ নামে ডাকি। কিতাবে এর নাম অসংখ্যবার ইবনে জিয়াদ ভাবে আসছে। ইবনে জিয়াদ গভর্নর হলো, আসার পরে 4000 সৈন্য পাঠালো ইবনে জিয়াদ ইমাম হুসাইনের কাছ থেকে বায়াত গ্রহণ করার জন্য। যদি বায়াত গ্রহণ না করে, তার কাছ থেকে জোর করে বায়াত গ্রহণ করবা, যদি না করে তার সাথে যুদ্ধ করবা, তাকে শেষ করে দিবে। তো ওই 4000-এর সৈন্যের সেনাপতি বানাইলো শিমার বিন জিলজাওশানকে। ওই যে শিমার, যে ইমাম হুসাইনের দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করেছে। 4000 সৈন্যের সেনাপতি আসলো। এজিদের 22000 সৈন্যের ভিতরে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে জঘন্য ব্যক্তির নাম হলো শিমা। সবচাইতে জঘন্য ছিল, উশৃঙ্খল ছিল। সে এসে প্রস্তাব করলো, আপনি এজিদের হাতে বায়াত গ্রহণ করেন, আর যদি বায়াত গ্রহণ না করেন আমরা আপনার সাথে যুদ্ধ শুরু করবো। মানে জোরপূর্বক ওই বায়াত গ্রহণ করবে না, তোমার সাথে যুদ্ধ শুরু, শেষ করে দিবে। যখন ইমাম হুসাইন কি করলেন? অস্বীকৃতি জানালেন। সাথে সাথে ইবনে জিয়াদের কাছে খবর গেল যে হুজুর, ইমাম হুসাইন তো বায়াত গ্রহণ করবেন, কি করা যায়? ইমাম হুসাইন এজিদের কাছে সংবাদ পাঠালো। এজিদ কোথায়? সিরিয়ার দামেস্কে। এজিদ বলল ইবনে জিয়াদকে, যদি ইমাম হুসাইন বায়াত গ্রহণ করতে না চায় তাহলে তাকে শেষ করে দাও। নাউজুবিল্লাহ, তাকে কি করে দাও? দুনিয়া থেকে বিদায় করে দাও। ইবনে জিয়াদ এই খবর পাওয়ার পরে শিমার বিন জিলজাওশান, আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কয়জনকে? কথা বলেন না, কয়জনকে? 10 জনকে রাসূল জান্নাতের কি দিয়েছেন? সার্টিফিকেট দিয়েছেন। আর আমগো দেশে এখন অটোমেটিক জান্নাতের সার্টিফিকেট দিতেছে। ভোট দিলে জান্নাত, বলে যোগ দিলে জান্নাত, ডাইরেক্ট জান্নাত। মামুর বাড়ি, ওই জান্নাতে আবার ঢুকেন না বলেও শেষ, ইমানও শেষ, আমলও শেষ, দিনও শেষ, দুনিয়াও শেষ, সবই শেষ। জান্নাতের সার্টিফিকেট রাসূল দিয়েছেন 10 জনকে। এর মধ্যে একজনের নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার ছেলের নাম আমর ইবনে সাদ বা সাদ ইবনে আমর। তখন কি করলো ইবনে জিয়াদ? সাদ ইবনে আমরকে এজিদের টোটাল সৈন্যবাহিনী 22,000-এর সেনাপতি বানায়া ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য 8ই মুহররম কারবালার ময়দানে পাঠান।
আগে ছিল 1000, এরপরে 3000, এরপরে 4000। বাকি সৈন্য সাদ ইবনে আমরের সাথে কি করলো? কারবালার ময়দানে পাঠালো। টোটাল সৈন্য হলো কত? 22,000। এবার এই 22,000 সৈন্য ইমাম হুসাইনের সামনে উপস্থিত 8ই মুহররম। উনি বায়াত গ্রহণ করবেন না। ইবনে জিয়াদ ঘোষণা দিল, ফোরাতের পানি বন্ধ করে দাও, ফোরাতের পানি বন্ধ করে দাও। 4000 সৈন্য ফোরাতের কিনারে, ফোরাত মোটামুটি একটু দূরেই ছিল, ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হলো 4000 সৈন্য দিয়ে। তো যখন পানি বন্ধ, 8ই মুহররম, 9ই মুহররম, 10ই মুহররম চলে আসলো। এর ভিতরে অনেক কিছু ঘটে গেল। 9ই মুহররম অনেক কিছু ঘটেছে। হযরতে আব্বাস, যার নাম হলো আব্বাস আলামদার, ইমাম হুসাইনের ভাই, চাচাতো ভাই, হযরতে আব্বাস আলামদার ছিলেন ইমাম হুসাইনের যে 72 জন সৈন্য, 72 জন শহীদ হয়েছেন, এই 72 জনের আপনার সেনা প্রধান ছিলেন এই আব্বাস আলামদার। তো মুহররমের 10 তারিখ সকালবেলা ইমাম হুসাইনের ছেলে আলী আসগর, 6 মাসের শিশু, ওনার পিপাসা, প্রচুর পিপাসা হল। ছোট মানুষ, মায়ের স্তন শুকাইয়া গেল, জিহ্বা শুকাইয়া গেল, কলিজা শুকাইয়া গেল, পানি নাই। আব্বাস আলামদার ভাতিজার এই অবস্থা দেখে কষ্ট পেয়ে বললেন, ভাই, ইনি এই আব্বাস আলামদার ইমাম হুসাইনকে সবসময় আকা বলে ডাকতেন, ভালোবেসে কি ডাকতেন? আকা। বললেন যে, আকা, আপনি আমাকে অনুমতি দিন, আমি কারবালা থেকে এই ফোরাত নদী থেকে পানি নিয়ে আসি আমার ভাতিজা আলী আসগরের জন্য। আলী আসগরের কষ্ট আমার সহ্য হচ্ছে। ইমাম হুসাইন বললেন, বেটা, তুমি যদি পানি আনতে যাও, তুমি তো ইমাম হুসাইনের নবীর দলের, নবীর আওলাদের দলের সৈন্যের সেনা প্রধান তুমি, তুমি যদি সর্বপ্রথম পানি আনতে গিয়ে শহীদ হয়ে যাও, তাহলে নেতৃত্ব দিবে কে? আব্বাস আলামদার বললেন, ভাই, চিন্তা করবেন না, আমি পানি নিয়েই আসবো। কতটা ইমানি জোর ছিল! সৈন্য কত? 22,000। কত? 22,000। আর ওনারা মাত্র 72 জন। আর এই 72 জনের ভিতর থেকে একজন নওজোয়ান সেনাপতির দায়িত্ব যিনি পালন করলেন, আব্বাস আলামদার, তিনি বলেন যে, ভাই, আপনি চিন্তা করবেন না, আমি একাই গিয়ে কারবালার ময়দান থেকে ফোরাত নদীর তীরে পানি নিয়ে আসবো আমার ভাতিজার জন্য, আপনি চিন্তা করবেন। আব্বাস আলামদার রওনা হয়ে গেল। ফোরাতে গেলে পানি মশকার মধ্যে নিলেন, নদীতে চলে গেছেন, আটকাতে পারেনি। নদীর মধ্যে নামলেন। ওই সময় আপনার চামড়ার থলি ছিল, চামড়ার থলি, চামড়ার থলির মধ্যে পানি নিলেন। পানি নিয়ে যখন উঠবেন নদী থেকে, ওই সময় এজিদের সৈন্যরা এসে ঘেরাও করে ফেলল। তাদের সাথে এক পর্যায়ে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যিনি যুদ্ধের সেনাপতি হয়, উনি তো সবার মধ্যে যেহেতু খুব বেশি পালোয়ান, চতুর চালাক, ওনাকে সেনাপতি বানানো হয়। উনি নিচ থেকে এই মুনাফিকদেরকে জাহান্নামে পাঠিয়ে উপরে উঠে গেছে। এর ভিতরে কয়েকশো মালাম জাহান্নামে চলে গেছে। ওঠার পরে এক পর্যায়ে ওনার ডান হাতের উপর আঘাত আসছে। ডান হাতের উপরে যখন আঘাত আসছে, সাথে সাথে উনি কি করেছেন? বাম হাত দিয়ে মস্কটারে টান দিয়ে ধরছেন, পানির মস্কটাকে। আবার বাম হাতের মধ্যে আঘাত আসছে, বাম হাতটা কেটে পড়ে গেছে। পানির মস্কটাকে কামড় দিয়ে ধরেছে। সুবহানাল্লাহ। কাকে পানি খাওয়াবে? ভাতিজাকে, 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 ভাইয়ের ছেলেকে পানি খাওয়াবে। 6 মাসের শিশু আলী আসগর, 2টা হাত চলে গেছে পানি নিতে এসে, ঠোঁট দিয়া, জিহ্বা দিয়া, দাঁত দিয়া, কামড় দিয়া ধরেছে যে পানির মস্ক যেন না ছুটে যায়। এক পর্যায়ে চতুর্দিক থেকে আক্রমণ হলো। এমন ভাবে আক্রমণ করলো, হযরতে আব্বাস আলামদার ওনার দেহ মুবারক থেকে মাথা মুবারক আলাদা হয়ে জমিনের মধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন তাবু থেকে দূর থেকে দেখলেন যে ওনার ভাই আব্বাস আলামদার শহীদ হয়ে গেলেন। দৌড়ে আসলেন। আয়েশা ভাইয়ের এই অবস্থা দেখে খুব অজস্র কান্না করলেন, ভাইয়ের লাশ নিয়ে গেলেন।
আব্বাস আলামদার যখন শেষ হয়ে গেলেন, যুদ্ধের সেনাপতি শুরুতেই শেষ, এখনো যুদ্ধ শুরুই হয়নি। ইমাম হুসাইন কিন্তু বারবার তাদেরকে বলেছেন, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই। আমি যদি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসতাম তাহলে মদিনা থেকে, মক্কা থেকে হাজার হাজার নবীর গোলামরা আমি হুসাইনের পক্ষে এই কুফার ময়দানে এসে হাজির হয়েছে। আমি যুদ্ধের জন্য আসি নাই, আমি তোমাদের কাছ থেকে 1200 উপরে চিঠি পেয়ে আসছি। এমন চিঠির মধ্যে তোমাদের এমন ভাষা লেখা ছিল, তোমরা এমন ভাষা উচ্চারণ করেছো চিঠির ভিতরে, হে নবীজির আওলাদ ইমামে হুসাইন, আপনি যদি আমাদের কুফায় এসে আমাদেরকে বায়াত গ্রহণ না করান, কাল কিয়ামতের ময়দানে আপনার জামার আস্তিনের মধ্যে টেনে ধরবো আর আল্লাহর কাছে বিচার দিব যে আমরা ইমাম হুসাইনের কাছে 1250 মতো চিঠি পাঠিয়েছি কুফায় এসে আমাদেরকে বায়াত গ্রহণ করানোর জন্য, তারপরে নবীর আওলাদ ইমাম হুসাইন আসে নাই, এর বিচার আমরা আল্লাহর কাঠগড়ায় চাইবো। নাউজুবিল্লাহ কন্যা। ভিতরের নিয়তার উদ্দেশ্য কি এক? না, মুনাফিকের ভিতরে এক বাহিরে এক, মুনাফিকের ভিতরে এক বাহিরে এক। মুনাফিকের উপরের চরিত্র থাকে খুব সুন্দর চরিত্র, দেখলে মনে করবেন যে আল্লাহর ওলি ফরহেজগার, আর ভিতরের চরিত্রটা থাকে একদম নোংরা। এদের উত্তরসূরি জিল খুয়াইসারা আত-তামিমি যখন নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করেন নাই? ইনসাফ করেন নাই, যুদ্ধের পাল বন্টন করতেছেন, বলছে আপনি ইনসাফ করেন নাই। হযরত ওমর সাথে সাথে তরবারি হাতে নিলেন। যে মুনাফিক বলে কি? নবী বলেন, ওমর দাঁড়াও, এই ব্যক্তিটা, এই জুল খুয়াইসারা, সে কার পিছনে নামাজ পড়ে? নবীজির পিছনে। কার পিছনে? নবীর পিছনে নামাজ পড়ে। সাহাবায়ে কেরামের সাথে একই কাতারে দাঁড়ায়। নবীজি ভাবে আঙ্গুল উঠাইয়া দেখাইলেন, এই সাহাবায়ে কেরাম, এ ওমর শোনো, এই জুল খুয়াইসারা আত-তামিমি, তার ইবাদতের কাছে তোমরা সাহাবায়ে কেরামের ইবাদত তুচ্ছ, তার নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ, তার রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ, তার ইবাদতের কাছে তোমাদের ইবাদত তুচ্ছ। অর্থাৎ তোমাদের ইবাদত, যে ইবাদত বন্দি কি করো, এগুলা ইবাদত এই জুল খুয়াইসারার কাছে কিছুই না। মুনাফিকের ইবাদত কি থাকে? বেশি থাকে, কারণ সে ফরহেজগারিতা উপরে বেশি দেখায়, ভিতরে কি থাকে? দুশমনী থাকে। নবীজি আঙ্গুল দিয়া দেখায় বললেন যে এই জুল খুয়াইসারা, যার ইবাদতের কাছে তোমাদের ইবাদত তুচ্ছ, যার আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ, ওই জুল খুয়াইসারা থেকে কিয়ামত পর্যন্ত মুনাফিকের প্রোডাকশন হবে আমার ইমানদার উম্মত নরনারীকে কষ্ট দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ গান। ওই জুল খুয়াইসারার বংশধর একটু পরহেজগার ছিল, ওর বংশধরের লোক হলো এই আছে। এরপরে এইভাবে আসলো। ইমাম হুসাইন যখন যুদ্ধের অস্বীকৃতি জানালেন, তারা যুদ্ধ করবে, 10ই মুহররম যখন আব্বাস আলামদার শহীদ হয়ে গেলেন, এর ভিতরে যখন ইমাম হুসাইন যেই দিন আসছিলেন, মুহররমের 2 তারিখ কারবালায়, ওই দিন রাত্রে অনেক কিছু ঘটেছে। তাবু গাড়তে গিয়ে মাটির নিচ থেকে যখন তাবু গাড়তে গেছেন, তাবুর নিচ থেকে কি বের হয়েছে? কোটার নিচ থেকে রক্ত বের হয়ে গেছে। ইমাম হুসাইন এই 10ই মুহররম, 9ই মুহররম একটা রাত্রের অবকাশ চেয়েছিলেন, সারা রাত 9ই মুহররম রাত্রে সারা রাত ইবাদত করেছেন। এবং এই 10ই মুহররম লাস্ট শেষ ভাষণ, সর্বশেষ ভাষণ এজিদের সৈন্যের সামনে, হে এজিদের সৈন্যরা, আমি জানতে চাই তোমাদের ভিতরে কি একজনও ইমানদার নাই? মনোযোগ। এজিদের সৈন্যরা কিন্তু আজান দিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে। এজিদের সৈন্যরা আজান দিয়া 5 ওয়াক্ত নামাজ কিসের সাথে পড়েছে? জামাতের সাথে পড়েছে। জুমার নামাজ পড়েছে, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। ওদেরকে ইমাম হুসাইন জিজ্ঞাসা করেন, হে এজিদের সৈন্যরা, আমি হুসাইন জানতে চাই, আমি নবীজির আওলাদ, তোমরা কি আমার নানার জবান থেকে শোনো নাই? আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমরা 2 ভাই জান্নাতের যুবকদের সর্দার। আমি জানতে চাই তোমাদের ভিতরে কি একজন ইমানদার নাই? সৈন্য কত? 22,000। কথা বলেন না, কয় হাজার? 22,000। 22,000কে জিজ্ঞাসা করলেন তোমাদের ভিতরে কি একজন ইমানদার নাই? এই 22,000-এর ভিতরে 7,000 কোরআনের হাফেজ ছিল। কয় হাজার? কয় হাজার কোরআনের হাফেজ? 7,000। 3,000 মুফতি ছিল। কয় হাজার মুফতি? 3,000 মুফতি।
মুফতি মুহাদ্দিস বড় মাওলানা দেখলেই মনে করবেন না যে উনি পাক্কা ইমানদার পরহেজগার, কারণ এর ভিতরে যদি নবীর মহাব্বত, নবীর পরিবারের মহাব্বত না থাকে তাহলে এটা ইয়াজিদের দূষণ। কিসের দূষণ? ইয়াজিদের দূষণ। তখন ইমাম হুসাইন জিজ্ঞাসা করলেন, তোমাদের ভিতরে কি একজন ইমানদার নাই? অথচ ৭,০০০ কোরআনের হাফেজ ছিল, ৩,০০০ মুফতি আলেম ছিল, তাদের ভিতরে একটা মানুষ জবান খুলে বলতে পারে নাই যে আমি ইমানদার আছি। বুঝা গেল আলেম হলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে নবীর প্রেম লাগে, আহলে বাইতের প্রেম। এই দুইটা জিনিস ইমানদারের সবচাইতে বড় হাতিয়ার। একটা মানুষ ২২,০০০-এর ভিতরে কেউ জবাব দিল না। একে একে ইমাম হুসাইনের সামনে ওনার কলিজার টুকরা সন্তান, ওনার ভাতিজা, ওনার ভাগিনা, ওনার ভাই, সবাই একে একে শহীদ হয়ে গেলেন। শেষ মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। পরিবারের সবার কাছ থেকে বিদায় নিলেন। ইমামে জৈনুল আবিদিনকে ওনার খেলাফত, ওনার দায়ভার জৈনুল আবিদিনের কাছে দিয়ে গেলেন। জৈনুল আবিদিন, যার আরেকটা নাম ছিল আলী আউসাদ, উনি অসুস্থ ছিলেন, জ্বরে আক্রান্ত ছিলেন, বিছানায় ছিলেন। ওনার কাছে সমস্ত কিছু বোঝায়া উনি যেন ডাইরেক্ট মক্কায় না যায়, ওনার মা, ওনার ফুফু, ওনার চাচি সবাইকে নিয়ে, ওনার বোনকে নিয়ে যেন মদিনা মুনওয়ারায় ডাইরেক্ট নবীর রওজা মুবারকে যায়, এই ওসিয়ত করে ইমাম হুসাইন কারবালার ময়দানে গেলেন। ৩ দিন পর্যন্ত পানি খান নাই, ৩ দিন পর্যন্ত খাবার খান নাই, ৩ দিন পর্যন্ত না খাওয়া, না পানি পান করা, পিপাসার্ত ক্ষুধার্ত ব্যক্তি যখন ২২,০০০ মালাউনের সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে, এমন একটা শক্তি, কুদরতি শক্তি ইমাম হুসাইনের গায়ের মধ্যে, শরীরের মধ্যে, ওই জুলফিকার তরবারির মধ্যে দিয়া দিলেন। তারা যখন ইমাম হুসাইনের চেহারার দিকে তাকালো, মেষের পালের মতো, বকরির পালের মতো পালাতে লাগলো দৌড়াইয়া। সুবহানাল্লাহ। অথচ ৩ দিন পর্যন্ত খান নাই। চেহারায় নবীজি আকৃতি ছিল, নবীজির দেওয়া ভালোবাসা ছিল, শক্তি ছিল, আল্লাহর কুদরতি। যুদ্ধ করতে 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 কঠোর মতো কাটতে লাগলেন। এক পর্যায়ে তারা দেখলো যে যদি এইভাবে যুদ্ধ চলে তাহলে একজনও থাকা সম্ভব না, কারণ এই তরবারি নিয়ে মাওলা আলী এমন ভাবে জিহাদ করেছেন, আল্লাহ তাকে শের বলে ঘোষণা দিয়েছে। সেই তরবারির নাম হলো জুলফিকার তরবারি। তার 2টা মাথা। জুলফিকার তরবারি কয়টা মাথা? 2টা মাথা। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল তারা চিন্তা করলো তাকে এইভাবে আক্রমণ করা সম্ভব না, চতুর্দিক থেকে ঘিরে ফেল। চতুর্দিক থেকে ঘিরে ফেলার পরে ওনার উপর তীর আসতে আসতে কিতাব সাক্ষী দেয় প্রায়, কেউ বলেছেন 34টা। আর শামে কারবালার মধ্যে আল্লামা শফিউল কারবী রাহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানের যিনি শামে কারবালা লিখেছেন, তিনি বলেন 72টা তীর ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে ঢুকে গেল। একটা বুলেট যদি আপনার বুকের মধ্যে মারা হয়, আপনি 2-4 দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। সেরকম 72টা বিষাক্ত তীর ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে ঢুকল। 34টা তরবারির আঘাত, 34টা তরবারির আঘাত ইমাম হুসাইনের দেহের মধ্যে লাগলো। শরীরটা জাজরা হয়ে গেল এবং 36টা বল্লমের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে লাগলো। সে সময়টা ছিল জুমার সময়। জুমার সময় ইমাম হুসাইন এতগুলি আঘাতে জর্জরিত হওয়ার পরে সেই রক্তই কিন্তু আমার নবীজি যে বোতলের মধ্যে নিয়েছিলেন, সেই রক্তটাই কাল কিয়ামতের ময়দানে দেখানো হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন স্বপ্নে দেখেছিলেন কাবা শরীফের মধ্যে হেলান দিয়া যে নবীজি এলোমেলো ধুলায় আবৃত, মাটি লেগে আছে, চুলে দাড়িতে মাটি লেগে আছে, নবী দৌড়াচ্ছেন আর কান্না করছেন, নবীজির হাতের মধ্যে একটা শিশি। আব্দুল্লাহ ইবনে ওমর স্বপ্নের মধ্যে দেখলেন এই দৃশ্য দেখে নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এইভাবে কাঁদছেন, দৌড়াচ্ছেন কেন? আপনার শরীরে এত ধুলাবালি লেগে আছে কেন? আমার নবী বললেন, এই দেখো আমার হাতে আমার হুসাইনের রক্ত। সুবহানাল্লাহ বলেন। এই দেখো আমি ইমাম হুসাইনের রক্ত কারবালার মাঠ থেকে এখন নিয়ে আসছি। আমার হুসাইন এই মাত্র কারবালার ময়দানে শহীদ হয়েছে, এই রক্ত আমার হুসাইন শহীদ হয়েছে, তুমি পুরা মক্কার মধ্যে পয়গাম করে দাও, প্রচার করে দাও, আমার হুসাইন কারবালার ময়দানে এই মাত্র শহীদ হয়ে গেছে।
সেই রক্ত নিয়েছেন। ইমাম হুসাইন যখন ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন, এখানে আরো অনেক ঘটনা রয়েছে। মা ফাতেমার সাথে দেখা হয়েছে, ইমাম হুসাইনের সাথে দেখা হয়েছে। মা ফাতেমা আল্লাহর কাছে ওই সময় দোয়া করেছেন যেন ইমাম হুসাইনের ধৈর্য আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহ ধৈর্য আরো বাড়ায় দিলেন। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে যাবেন, ঘোড়ার উপর থেকে এতটা আক্রমণ হলো, আক্রমণ হয়ে যাওয়ার পরে যখন জমিনের মধ্যে পড়লেন, সেজদারত অবস্থায় জমিনের, সুবহানাল্লাহ, জুমার নামাজের সময় কি অবস্থায় পড়লেন? সেজদারত অবস্থায়। সেজদারত অবস্থায় পড়ার পর ওনার দেহ থেকে মাথা আলাদা করা হলো। ওই সীমার বিরুদ্ধে জোশন সে দেহ থেকে মাথা আলাদা করলো। আলাদা করার পরে তীরের আগার মধ্যে মাথা নিয়া তারা অনেক রং তামাশা করলো এই দেহ মুবারকের উপর দিয়া। প্রায় 70টা গুড়া ইমাম হুসাইনের দেহ থেকে কাপড় খুলে নেওয়া হলো। ইমাম হুসাইনের দেহ থেকে কাপড় খুলে নিয়ে এই দেহের উপর দিয়া 70টা গুড়া চালিয়ে দিয়েছে। প্রত্যেকটা গুড়ার পায়ের আঘাতে ইমাম হুসাইনের দেহের পুষ্পগুলি টুকরো টুকরো হয়ে পুরো কারবালার ময়দানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সেদিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল, আসমান কেঁদেছিল, জমিন কেঁদেছিল, গাছপালা, জিন, পশু পাখি, মানব জাতি সবাই কেঁদেছিল। একমাত্র নবীর দুশমন, আহলে বায়াতের দুশমন, মুনাফিক মুসলমান, এজিদি মুসলমান ছাড়া। সুতরাং সংক্ষিপ্ত ভাবে শোনাইলাম আর এতটুকু বুঝাইলাম, বুঝে নিয়েন, জেনে নিয়েন, অন্তরে এই প্রেম ধারণ করেন যে নবীর মুহাব্বত আর আহলে বায়াতের মুহাব্বত যদি অন্তরে লালন না করতে পারেন, খোদার কসম লাগে সবার সামনে, আল্লাহ বিল্লাহ ওয়া তাল্লাহি কসম করে বলছি, যদি আহলে বায়াতের প্রেম, নবীর প্রেম নিয়া কবরে না চাইতে পারেন, খোদার কসম জাহান্নাম ছাড়া মুক্তি নাই। আল্লাহ পাক সকলের অন্তরে যদি আহলে বায়াতের নবীর প্রতি বিদ্বেষ থাকে ওটা দূর করে নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম অন্তরে দিয়া ইমানদার বানায়া, আমাদেরকে নবীর দলের বানায়া, আহলে বায়াতের সদস্য বানায়া, তাদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।